জনগণের প্রত্যাশার বাহিরে কোন দলকে এই দেশের মস্তদে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না। জনপ্রত্যাশা আপনাদের বুঝতে হবে, জনগণ কি চায়। 2024-এর সংগ্রাম এবং আন্দোলনে যারা শাহাদত বরণ করেছে সকল শহীদদের আপনারা কতটুকু খোঁজ খবর নিয়েছে জনগণ জানে। আজকে আমরা খুন গুণ বিচার বহির্ভূত হত্যার বিচারের দাবি করছি যেই সরকারের কাছে। সেই সরকারের জন্ম হয়েছে মাত্র 3 মাস। 3 মাস আগে যার জন্ম হয়েছে সেই সরকার জানে যেই সরকার বর্তমানে 72-এর সংবিধানের জন্য তারা খুব মায়া কান্না করছে, কিন্তু 72-এর সংবিধানে যদি নির্বাচন হইতো তাহলে আপনাদের 2029 সালে নির্বাচন করতে হইতো। তাহলে 2026-এর নির্বাচনে আপনারা নির্বাচন করতে পারতেন না। আমরা জানি না যে জনগণ আশাহত হবে কিনা, তারা কি বিচার করবে। আমরা এখন পর্যন্ত দেখছি এই 3 মাসে এই সরকারের আমলে 600-র উপরে হত্যাকাণ্ড খুন হয়েছে। আগের খুনের বিচার করবে নতুন ক্ষমতা নেওয়ার পর। তাদের সামনে এখন পর্যন্ত তারা আইন শৃঙ্খলা রক্ষা করতে পারে নাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তারা রোধ করতে পারে নাই। জনগণকে বিভিন্ন কারণে এখন রাজপথে আসতে বাধ্য হবে। আমরা এই সরকারকে শুধু স্মরণ করাই, 17 বছর যাবত এই মাঠে আপনারা ছিলেন, আমরা ছিলাম। 24শে জুলাই 2024-এ ছাত্র জনতার আন্দোলনে দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, এটা আপনারা ভালো করে জানেন। সুতরাং জনগণের প্রত্যাশার বাহিরে কোন দলকে এই দেশের মস্তদে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না। জনপ্রত্যাশা আপনাদের বুঝতে হবে, জনগণ কি চায়। 2024-এর সংগ্রাম এবং আন্দোলনে যারা শাহাদত বরণ করেছে সকল শহীদদের আপনারা কতটুকু খোঁজ খবর নিয়েছে জনগণ জানে। সুতরাং আমরা মনে করি আপনাদেরকে মাঝে মধ্যে আমরা স্মরণ করাইতে চাই, জনগণ যারা 2024-এ রাজপথে ছিল তারা এখনো রাজপথে আছে। আপনারা যারা ক্ষমতায় আছেন, 24-এ আরেকটি দল ক্ষমতায় ছিল, জনগণ তাদেরকে প্রতিহত করতে পেরেছে। আপনাদের ব্যাপারে জনগণ সিদ্ধান্ত নেবে।